ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن عثمان النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال الصلاة والسلام. সমস্ত প্রশংসা ও তারিফ হামদু সানা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার নাই আজকেও জুমা মসজিদে উপস্থিত করেছেন। তাই আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী কুলের শিরোমণি খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সেই নবীর উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত আপনাদেরকে কয়েকটা কথা বলি। যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, নিয়ত আছে মসজিদে যাব, জুমার খুতবা শুনব এবং সালাত আদায় করব, তারপরে বাড়ি আসব, এটা আপনাদের নিয়ত। অতএব যদি কোনো ব্যক্তির মসজিদে বসে ঘুম আসে অথবা ঘুম আসবে, এটাই স্বাভাবিক। আপনারা দয়া করে যে মুখে পানি দিয়ে এসে আবার বসবেন, কারণ আপনাকে আমি আলোচনা শোনানোর জন্য কোরআন হাদিসের কথা শোনাতে এসেছি। মাত্র কয়েকটা হয়তো বা কিছু 30 মিনিট 35 মিনিট আলোচনা করবো, এর ভিতরে যদি আপনি ঘুমিয়ে যান তো আপনি আমার আলোচনা বুঝতে পারবেন না। অতএব আপনি চোখে পানি দিয়ে এসে বসবেন। অনেকটা দূর থেকে সফর করে আপনাদের উদ্দেশ্যে এসেছি, প্রায় 100 কিলোমিটার দূরত্ব এখান থেকে করিমপুর নদিয়া। তো বিষয়টা হলো ভাইজান, আপনাদের সম্মুখে যে আমি আলোচনা বিষয়টা রাখবো সেটা যে দাওয়াতের গুরুত্ব, এই বিষয়ে আলোকপাত করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা আপনাদেরকে বলি, প্রতিটি নবী রাসূলদের মাকসাদ, প্রতিটা নবী রাসূলদের চিন্তাধারা কিন্তু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখানো। এর যে প্রতিটা নবী রাসূলদের চিন্তা ছিল, এটার নামে যে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ শিক্ষা দিয়েছেন নবীকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এই যে তাওহীদের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? তো মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার। তো আমরা যারা বর্তমানে মুসলমান বেঁচে আছি, আমরা বর্তমানে যারা ইসলাম ধর্ম পালন করি, প্রতিটা মানুষ কিন্তু যে কোনো দিক দিয়ে আমরা কিন্তু দাওয়াত মানুষকে পৌঁছে দিতে হবে।
দাওয়াতের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে যেটা আপনার উপরে নাজিল হয়েছে ওইটার আপনি তাবলীগ করুন, মানুষদেরকে পৌঁছে দিন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা। আমাদের চিন্তাধারা হলো মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব বলার আগে আপনাকে বলি, যারা আমরা এখানে মুসলমান যারা বসে আছি, সর্বপ্রথম কাজ হলো আগে নিজেকে ইলম শিখতে হবে। নিজেকে আগে ইলম শিখে মানুষকে দাওয়াতি কাজ করতে হবে। উদাহরণস্বরূপ দিলে আপনারা বুঝতে পারবেন, আল্লাহ তাআলা সূরা সফের 2 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, যেটা তোমরা করো না সেটা মানুষকে বলো কেন। অতএব আগে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, তারপরে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা আসর। সূরা আসর এমন একটা সূরা যে সূরা সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন, যদি আল্লাহ পাক কোরআন মাজিদের সমস্ত কোরআন না নাজিল করে যদি সূরা আসর নাজিল করতেন, তাহলে কোরআন মাজিদটা সম্পূর্ণ নাজিল করার মতন হয়ে যেত। বলবেন না সুবহানাল্লাহ। আসরের ভিতরে এত গুরুত্ব লুকিয়ে আছে সূরা আসর। তো সূরা আসরের কি আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, আল আসর, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, সবাই পথভ্রষ্ট আছে, সবাই তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত আছে। তারপর আল্লাহ তাআলা কি বললেন, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত। তারা কারা? যাদের ভিতরে 4টা গুণে গুণান্বিত, যার ভিতরে 4টি গুণ আছে। ধরুন আমি বললাম যে এখানে সকলে দাওয়াত থাকলো, তবে মানে কিছু বাদ যাবে বা কিছু যোগ হবে। ঠিক আল্লাহ তাআলা এটাই বলেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তারা কারা? যার ভিতরে 4টি গুণ আছে, সে ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। এক, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, নবী রাসূলকে বিশ্বাস করেছে, কিয়ামতকে বিশ্বাস করেছে, কিতাবকে বিশ্বাস করেছে। ওইটাকে আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। শুধু ঈমান এনেছে এটা বললে পরিত্রাণ পাবে না। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ, ভালো কাজ করেছে। নেক কাজ, ভালো কাজ করে নিজে বাঁচতে হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তারা হকের দাওয়াত দিয়েছে, মানুষ কাছে পৌঁছে দিয়েছে। শুধু হকের দাওয়াত দিতে গেলে শুধু হবে না। আল্লাহ তারপরে আয়াতে বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তারা ধৈর্য ধারণ করেছে। এখানে মুফাসসিরিনগণ উল্লেখ করেছে, যখন আপনি সমাজে হকের দাওয়াত দিবেন, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, যখন আপনি যেটা হক সেটা আপনি মানতে বাধ্য করবেন মানুষকে, তখনই আপনার প্রতি নির্যাতন আসবে, তখনই আপনার প্রতি জুলুম আসবে, তখন আপনার প্রতি জেল জরিমানা আসবে। কোনো কিছুর পরোয়া করা যাবে না। শুধুমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাওয়াতি কাজ করতে হবে। ওর জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা হকের দাওয়াত দেওয়ার পর ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ মানুষ কখন করে? যখন যার প্রতি বালা আসে, মুসিবত আসে, তারপর ধৈর্য ধারণ মানুষ করে। ঠিক আল্লাহ তাআলা এটাই বলেছেন, তুমি যখন হকের দাওয়াত দিবে, মানুষকে তুমি সৎ পথের আদেশ দাও, মানুষ রাগ করবে না। এখন যদি আপনাকে বলি, ভাই সুন্নতের আমল করো, মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, এইরকম করে যদি আপনাকে বলি, খাওয়া সুন্নত যদি বলি, ওযুর ফরজ যদি আপনাকে আলোচনা করি, মানুষ এতে রাগ করে না। এতে মানুষ খুশি হয়। যখনই আমি বলবো যে বিদআত ছাড়তে হবে, শিরক ছাড়তে হবে, তখনই মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, হে মানব জাতি, তোমরাই শ্রেষ্ঠ মানব জাতির ভিতরে, তোমাদেরকে মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? তোমরা ঘরে বসে থাকবা আর ইবাদত করে আল্লাহর জান্নাতে যাবা। এটা তোমাদের কাজ কখনো নয়, এটা তোমাদের কাজ নয়। কাজ তোমাদের কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। যখন তুমি সৎ কাজের আদেশ করবে, তখন তোমাকে মানুষ ভালোবাসবে, তখন তোমাকে মানুষ হাদিয়া প্রদান করবে। যখন তুমি অসৎ কাজ থেকে নিষেধ করবে, যখন বলবে ভাই এইটা শিরক, এইটা বিদআত, এইখান থেকে ফিরে আসতে হবে, এই হারাম কাজ থেকে ফিরে আসতে হবে, তখনই আপনাকে বাড়ি করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিবে। তখন
যখন আপনাকে দেশ থেকে মানে দেশ ছাড়া করতে বাধ্য করবে, এটার নাম হক। হক বড় কঠিন জিনিস। হক কথা বলাও যেমন মুশকিল, হক কথা মানাও যেমন কষ্ট, হক কথা মানুষকে প্রচার করাটাও আরো যেমন জটিল, ঠিক একই ভাবে মানুষের কাছে হকটা দিন দাওয়াত আপনি মানবেন, এটাও বড় কঠিন। যেটা বলতে চাইছিলাম যে আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে, প্রতিটা মানুষকে দাওয়াতি কাজ করতে হবে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তরফ থেকে যে একটা কথা যদি তোমরা শোনো, ওই একটা কথা তোমরা তাবলীগ করো, মানুষের কাছে পৌঁছে দাও। একটা বাক্য যদি তুমি শুনে থাকো, ওই বাক্যটা মানুষের কাছে তুমি পৌঁছে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে। আল্লাহর নবী যখন শেষ ভাষণ আরাফাতের ময়দানে দিলেন, আল্লাহ রাসূলের সামনে কম করে 1,14,000 সাহাবা উপস্থিত ছিলেন। সমস্ত সাহাবাগুলা নবীজির সামনে বসে আছেন। আল্লাহ রাসূল ভাষণ প্রদান করলেন। নবীজি বললেন, তোমাদের কাছে আমি রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সম্পূর্ণ আপনি কোরআনটা বুঝিয়ে দিয়েছেন। নবীজি বললেন, তোমাদের কাছে আমি কোনো কিছু বাধা রেখেছি? জি ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু আপনি বাধা রাখেননি। এই বাক্য বলে আল্লাহ রাসূল শেষ বাক্যে বললেন, শোনো, যারা উপস্থিত এখানে হতে পারেনি, তোমরা তাদেরকে আমার এই দাওয়াত পৌঁছে দিও। এই কথা বলার সাথে সাথে গত রমজান আলহামদুলিল্লাহ আমি গিয়েছিলাম উমরাতে। আমি দেখে আসলাম আল্লাহ তাআলার ঘর কাবা, আল্লাহ কাবা শরীফের পাশে নবীজির বাড়ি, এবং কাবা শরীফের সামনের দিকে প্রায় পূর্ব দিকে একটা কবর আছে, যে কবরটার নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা। এই কবর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছে, চিরতরে শহীদ আছেন। এই কবরে দেখে আসলাম প্রায় হতে পারে কয়েক হাজার সাহাবা ঘুমিয়ে আছে। মদিনায় আসলাম, মদিনায় দেখলাম জান্নাতুল বাকি, প্রায় 10,000 সাহাবা আছে। এরকম করে খোঁজ করলে হতে পারে মক্কা এবং মদিনা মিলে 20 থেকে 25,000 সাহাবার কবর পাওয়া যাবে। নবীর সামনে হাজির ছিল 1,14,000 সাহাবা। তারা কোথায় গিয়েছে? নবীজি বলেছেন, যারা উপস্থিত ছিল না তাদের কাছে তোমরা দাওয়াত পৌঁছে দাও। যার যেদিকে মুখ ছিল সে সেদিকে দাওয়াতের জন্য ছুটে পড়েছে। কেউ গেছে ইয়ামেন, কেউ গেছে ইরাক, কেউ গেছে ইরাক, কেউ গেছে মিশর, কেউ গেছে দামেস্কে। এরকম করে প্রতিটা সাহাবা দাওয়াতের জন্য ছুটে পড়েছে। প্রতিটা পৃথিবীর পৃথিবীর কেন্দ্রবিন্দু স্থানে দাওয়াত পৌঁছে দিয়েছেন। সাহাবাদের মেহনতে, সাহাবাদের কারণে আজকে আমাদের কাছে দিনটা পৌঁছেছে। এই ভারতবর্ষে আমাদের নবী কোনদিন আসেনি, তবে কিছু সাহাবাগণ মুফাসসিরগণ লিখেছেন, কিছু সাহাবাগণ কেরালাতে এসেছিল, তারা ওইখান থেকে দিনের দাওয়াতি কাজ করেছে। এখান থেকে বলার উদ্দেশ্য হলো যে নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, একই কাজ উম্মতি মুহাম্মদের জন্য দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই যে দলিল, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানানো হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে মানুষকে। এইটাই তোমাদের কাজ। এই যে আপনাদেরকে যতগুলো কোরআন এবং হাদিসটা শোনালাম, তার মধ্যে একটাই কথা আপনাকে বুঝাতে চাইলাম যে আমরা প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল। রাসূল বলেছেন, কুল্লুকুম রানী, প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল, আর প্রতিটা ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন দায়ীর ভিতরে কয়টা গুণ করে থাকবে? আমি কয়েকটা বিষয় আলোচনা করি। একটা দায়ী যখন সমাজে দাওয়াত দিবে, 3টি গুণ আমি এখানে আলোচনা করব। 1 নম্বর গুণ হলো যে দায়ী দাওয়াত দিবে, প্রথম নম্বর তার ইখলাস থাকতে হবে। ইখলাস, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাওয়াত না দেন, আপনার দাওয়াত টিকবে না। আপনি 2 দিন পর দাওয়াত দিতে আপনার মন চাইবে না, 3 দিন পরে আপনাকে দাওয়াতি ফিল্ডে পাওয়া যাবে না। যদি আপনি ইখলাস না নিয়ে দাওয়াতি কাজ করেন, ইখলাস নিয়ে দাওয়াতি কাজ করবেন এইটাই যে আমরা মানুষকে দাওয়াত দিব, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, মানুষকে পৌঁছে দিতে হবে। হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কে হিদায়াত পাবে আর কে না পাবে এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই, আপনার দেখার কোনো প্রয়োজন নেই। আপনার কর্তব্য, আমার কর্তব্য মানুষকে হকটা পৌঁছে দিয়া। উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব যখন মারা যাচ্ছেন, আবু তালিবের সামনে আল্লাহ নবী বসে বললেন। আল্লাহ রাসূল তখন আবু তালিবকে বলছেন, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এই বাক্যটা জবান থেকে একবার বলুন। আবু তালিবের সামনে আছে আবু জেহেল ও উতাইবা, বেঈমান আবু তালিবের সামনে বসে আছে। আবু তালিবকে বলছেন যে আবু তালিব, তুমি ইন্তিকালের পূর্বে তোমার বাপ দাদার ধর্ম তুমি ত্যাগ করবে আবু তালিব। তখন আবু তালিব আল্লাহ রাসূলের দিকে তাকায়, ওদের দিকে একবার তাকিয়ে বললেন, মুহাম্মদ, আমি আমার বাপ দাদার ধর্মে থাকলাম, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন।
আবু তালিব মারা গেলেন। আল্লাহ রাসূল আবু তালিবের জন্য দোয়া করতে শুরু করে দিলেন, হে আল্লাহ, যে আমার আব্বা মা মরে যাওয়ার পর আমাকে প্রায় 8 বছর বয়স থেকে আমার চাচা মানুষ করেছে, মালিক আমার চাচা আমার জন্য আল্লাহ আপনার জাহান্নাম আমার চাচা আমার সামনে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না, অতএব আমার চাচাকে আপনি ক্ষমা করুন, আপনি মাফ করুন। আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন কোন ঈমানদারের জন্য কোন নবী রাসূলদের জন্য শোভনীয় নয় যে একজন কাফের ঘোষণা হওয়ার পরেও তার জন্য মাগফিরাতের দোয়া করবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় চাচা, আপনি বাপের আদর দিয়ে যাকে আপনি মানুষ করেছেন, যাকে ওই ব্যক্তি মারা গেল আপনি আফসোস করছেন, খবরদার আপনি আফসোস করবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন ওই ব্যক্তি হিদায়াতের মালিক না, আপনি হিদায়াতের মালিক না, আমি যাকে ভালোবাসি ওই ব্যক্তি হিদায়াত পাবে। অতএব আপনি চিন্তা করছেন আমার আব্বা নামাজ পড়ে না, আপনি ভাবছেন আমার বেটা নামাজ পড়ে না, ভাই এটা টেনশন করার কোনো কারণ নাই। দাওয়াত শুধু পৌঁছে দাও, হিদায়াতের মালিক আমার আল্লাহ। আবু জেহেল দাওয়াত গ্রহণ করেনি, জাহান্নামে চলে গেছে। আবু তালিব দাওয়াত গ্রহণ করেনি, জাহান্নামে চলে গেছে। বিলাল হাবশী বাড়ি কোথায়? বাড়ি আফ্রিকা মহাদেশে। নবীজির কাছে আসলো, এসে দাওয়াত গ্রহণ করলো, তিনি ইসলামকে তারা জান্নাতি ঘোষণা হয়ে গেল। অতএব কে হিদায়াত পাবে কে না পাবে এটা হলো একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। তাই যে হবে তার 1 নম্বর গুণাবলী হবে ইখলাস, সমাজে কাজ করতে হবে। দুনিয়ার স্বার্থ রাখা যাবে না অন্তরের ভিতরে, দুনিয়ার কোনো ভয় ভীতি রাখা যাবে না অন্তরের ভিতরে। নিঃস্বার্থ ইখলাস দিয়ে কাজ করতে হবে। যখন তুমি সমাজের মধ্যে চলবে তোমার জবান একটাই থাকবে, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন তুমি সমাজে চলবে তোমার ভিতরে একটাই কথা থাকবে, হক যখন আসে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য আজকে এখান থেকে খুব আমি আপনাদেরকে বলে যাই, এই এলাকাতে গত 10 বছরের ভিতরে একটা শহীদ মানার লোক ছিল না। আজকে যদি এতগুলো লোক হতে পারে, আগামীতে কেন হবে না? আপনারা যদি দাওয়াতি প্রচেষ্টা চালাতে চান, আপনারা যদি দিনের দাওয়াত যদি দিতে থাকেন, আমি আল্লাহর কসম করে বলি এই এলাকাটা পরিপূর্ণ শিরকি বেদাত হয়ে যাবে। ওসিয়ত করে যাচ্ছি, প্রতিটা মানুষ প্রতিটা দায়িত্বশীল ব্যক্তি দিনের জন্য খেদমত করুন, দিনের জন্য কাজ করুন, অর্থ দেন, টাকা দেন, সময় দেন। সাহাবারা জীবন পর্যন্ত কুরবান করে দিয়েছে। এটার নাম হচ্ছে দিনের দাওয়াত। দিনের দাওয়াতের নাম ঘরে থাকবো, ঘরে বসে থাকা নয়। দিনের দাওয়াতের নাম একা জান্নাতে যাবো, এটা দিনের দাওয়াত নয়। দিনের দাওয়াতটাকে বলা হয় নিজের জন্য, দিনের জন্য জান দিতে হবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, সব কিছু দিয়ে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করতে হবে। এটার নাম দিনের দাওয়াত। আপনি মনে করেছেন সপ্তাহে একটা লোককে সামান্য বলেছে ভাই তুমি আজকে মসজিদে এসো, এটা দিনের দাওয়াত নয়। আপনি প্রতিদিন নিয়াত করবেন যে আমার কথার দ্বারাতে কেউ না মানুক, আমার কথার দ্বারাতে অন্তত 10টা লোককে আমি নামাজের দাওয়াত দিব, ইনশাআল্লাহ হবে তো? আরে শুধুমাত্র জবাব থেকে বলবেন যে ভাই একটু নামাজের দিকে আসুন। আপনি যে তাবিজটা করেছেন এটা আল্লাহ রাসূল ব্যবহার করতে নিষেধ করেছেন, ভাই এটা আপনাকে ছেড়ে ফেলতে হবে। এরকম শুধু জবাব থেকে বলুন, আপনি বলুন না, বলতে তার পয়সা লাগে না, লাগে না কি বাপ? পয়সা তো লাগে না, আপনি শুধু বলুন। তাহলে 1 নম্বর জিনের দায়ী যে হবে উনি কি রাখবে? ইখলাস। ইখলাস, নিয়ত ভালো করে কাজ করতে হবে। আর কি বললাম যে হিদায়াত আল্লাহ দিবে, কে হিদায়াত পাবে কে না পাবে ওটা আপনি দেখবেন না। উদাহরণস্বরূপ একটা দিই, যে হযরত নূহ আলাইহিস সালাম নাম তো আপনারা অবশ্যই শুনেছেন। নূহ নবী আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক হায়াত একটু বেশি দিয়েছিল। মুফাসসিরিনগণ বলেন প্রায় 950 বছর তিনি দাওয়াতি কাজ করেছিলেন। প্রায় 950 বছর, 950 বছর তিনি মানুষের দ্বারে দ্বারে দাওয়াতি কাজ করেছেন। কোরআন আয়াত তিনি বলেন ক্বালা রাব্বি, তিনি বললেন তিনার রবকে, ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলান ওয়ান নাহারা, হে আমার আল্লাহ আমি আমার কওমকে দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। আমার কথা তারা আঙ্গুল দিত কানে, যে নূহ কথা বলছে শুনবো না বলে আঙ্গুল এরকম করে কানে দিয়ে চলে যেত। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আর সহ্য নিল না, আমার আর ভবিষ্যতে আমার এই প্রজন্ম আমার মনে হয় এরা হিদায়াত পাবে না। আল্লাহ আপনি
ধ্বংস দেন, গজব দিয়ে আপনি শেষ করে দেন। নূহ আলাইহিস সালাম 1450 বছর আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন। মুফাসসিরিনগণ বলেন তিনি 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছিলেন। এইবার আপনি বলুন তো নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াতি কাজ করেছেন? 950 বছর। আর আপনার হায়াত মাত্র 60 বছরের জিন্দেগিতে আপনি নামাজ পড়লেন আবার 40 বছরে। আপনি যদি একটা হিসাব মতন বাঁচেন তো বাঁচবেন আর 20 বছর। এই 20 বছরের ভিতরে 24 ঘন্টা দিনকে আপনি ভাগ করেন। এই 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আপনি ঘুমিয়ে কাটান, আরো 7 ঘন্টা আপনি আপনার কাজের ব্যস্ততার ভিতরে কাটান। হতে পারে 23 ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা আপনি আল্লাহর পথে দেন। তার ভিতর থেকে 10টা মিনিট একটু মানুষের কাছে দিনের দাওয়াত দেন, দেখি পরিবর্তন হয় কিনা। আরে ভাই, মানুষের দ্বারাই মানুষ পরিবর্তন হয়। ফেরেশতা এসে দাওয়াতি কাজ করবেন এখানে। ওই কোন নদিয়া থেকে এসে আমি এখানে দাওয়াতি কাজ করতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার। আপনি আপনার পরিস্থিতি বুঝবেন, আপনি আপনার 10টা বন্ধুকে কাছে নিয়ে বলবেন ভাই নামাজ একটু চলো। আরে যে যা পারবেন তাই দিয়ে শুরু করেন দাওয়াতি কাজ, যে যা পারবেন তাই দিয়ে শুরু করেন। বলছিলাম একজন দিনের দায়ী, তার প্রথম নম্বর গুণ থাকবে উনি ইখলাস নিয়ে কাজ করবে। সমাজের বুকে মানুষকে ডাকবেন আল্লাহর পথে ইখলাসের নিয়তে, যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি চাও? আল্লাহ রাসূল একটা জায়গায় আলীকে বললেন আলী শোনো, তুমি একটা জায়গাতে যাও, যে মানুষকে তুমি দাওয়াত দাও, তোমার কথা যদি কেউ একটা মেনে নেয় তবে মদিনার আল্লাহর সাজদা করা সমপরিমাণ তোমার আমলনামায় নেকি হবে। বলুন সুবহানাল্লাহ। সবথেকে বড় দামি তখন সম্পদ ছিল মদিনার আল্লাহর। আল্লাহ রাসূল বলেন এটা তোমার আমলনামায় নেকি হবে। নবীজি বলেছেন যে জনপদে যে এলাকায় মানুষ দিনের দাওয়াত দিবে না, ওই এলাকার মানুষের দোয়া কবুল হবে না। কি হবে না? দোয়া কবুল হবে না। আপনি যতই দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করবে না। ঠিক ইসলামটাকে আপনি 100% ইসলাম ভাগ দুই ভাগে, একটা হচ্ছে সৎ কাজের আদেশ, একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ। আপনি শুধু সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজে নিষেধ করলেন না, আপনার তো আল্লাহ কবুল করবে না। এরকম একটা হাদিস আছে, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি খুব পরহেজগার আল্লাহওয়ালা মানুষ, উনি খুব পরহেজগার, নিজে আমল করে অনেকটা। একদিন হঠাৎ করে একজন ফেরেশতা এসে চলে আসলো এখানে গজব দেওয়ার জন্য। এসে দেখছে লোকটা সেজদায় পড়ে আছে, আল্লাহর কাছে যেয়ে বলছে মালিক আমি এখন কি করব? এই যে মানুষটা এখন সেজদায় পড়ে আছে, এ তো তোমার ইবাদত করতেছে, আমি কি এখন একে এখানে গজব দিব না আমি চলে যাব? সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে সবাইকে যদি 1% গজব দাও 2% দাও, কারণ ও নিজে জাহান্নাম থেকে বেঁচেছে, অপরকে দেওয়া পৌঁছায়নি। অতএব এটার নাম ইসলাম নাই যে নিজে বাঁচবো অপরকে বাঁচাবো না, এটার নাম ইসলাম না। ইসলাম কোনটা? নিজে বাঁচো এবং অপরকে বাঁচো। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, হে ঈমানদার নিজে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহা ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। খুবই ভয়াবহ একটা স্থান, তার নাম জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে গেলে দাওয়াতি কাজ করা লাগবে। দাওয়াতি কাজ হচ্ছে ফরজ আইন, প্রতিটা মানুষের গুরুত্ব। যার কাছে ইলম দিয়েছে সে পরিমাণ তিনি দাওয়াতি কাজ করবে। প্রথম নম্বর কথা কি বললাম? দাওয়াতি কাজ যখন আপনি করবেন, প্রথম নম্বর আপনার ভিতরে গুণ থাকতে হবে ইখলাস। দুই নম্বরে আপনার ভিতরে থাকবে ধৈর্য এবং সবর। ধৈর্য এবং সবর, ধৈর্যের ফলে এমন একটা ফল যে কথার আপনার 10টা কথা দিয়ে 1 কথা দিয়ে যেটা আপনি পারবেন না, চুপ থেকে যান, সবচেয়ে বেশি আপনি ফল এখানে পাবেন। ধৈর্য এমন একটা জিনিস, আপনি হয়তো একটা ভাইকে 5 মাস 6 মাস ধরে 1 বছর ধরে বলছেন, বলতে বলতে আপনার এমন একটা পরিস্থিতি হয় আপনি বলেন যে ভাই আর দাওয়াত দিব না, কারণ শুনেই না। এরকম করা যাবে না, কারণ আপনাকে দিতেই হবে, দিতেই হবে। কারণ যদি আপনি চান যে আমার দাওয়াতটা আল্লাহ পাক কবুল করে, একটা মানুষের পেছনে আপনাকে লেগে থাকতে হবে। গর্ব করা যাবে না, এখানে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন। নবীজির জীবন থেকে যদি দাওয়াতের গুরুত্ব বলি আপনাকে অনেক সময় লেগে যাবে। তারপর একটা ছোট্ট ঘটনা আপনাকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার বুকে আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ রাসূল নিরুপায় হয়ে যেখানে ছোটবেলা থেকে লালন পালন হয়েছেন, ওই জায়গাটার নাম হলো তাইফ। এই তাইফে নবীজি আমার দাওয়াতের জন্য গেলেন। আল্লাহ রাসূলের সাথে গেলেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা ছিলেন নবীজির পালিত পুত্র। আল্লাহ রাসূলের পালিত সন্তান ছিলেন যায়েদ বিন হারেসা। আল্লাহ রাসূলকে যখন যায়েদ বিন হারেসা আল্লাহর নবী যখন গেলেন তাইফে দাওয়াত দিতে, আল্লাহ রাসূল যখন তাইফ নগরী, আল্লাহ রাসূলের পরিচিত একটা জায়গা, যেখানে
যেখানে শৈশব আল্লাহ রাসূল কেটেছে, যেখানে তাই হালিমার বাড়ি ওই জায়গাতে আল্লাহ রাসূল যখন এখানে পৌঁছলেন, আর পৌঁছানোর পর যখন মানুষদেরকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর আল্লাহর জান্নাতে তোমরা চলে যাও। এই কথা যখন আল্লাহ রাসূলের জবান থেকে বেরিয়েছে, তখন ইহুদি খ্রিস্টান পাদ্রীরা তখন বলে উঠলো, এ মুহাম্মদ মাজনুন, এ পাগল, অতএব তোমরা একে মারো, একে তোমরা মারলে সওয়াব তোমাদের হবে। এই কথা বলার সাথে সাথে তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে এবং তারা মার শুরু করে দিল। রাহিতুল মাহতুমের ভিতরে আল্লাহ শফিউর রহমান মুবারক করে তিনি দেখেন আল্লাহ রাসূলকে এত মার শুরু করে দিল। মারতে মারতে আল্লাহ রাসূলের গোটা গা থেকে রক্তাক্তরা বিয়ে বিয়ে জুতার সাথে লেগে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, এই দুনিয়ার মানুষদের হৃদয় এত আশা, যে মানুষটা জীবনে তাদের কোনোদিন ক্ষতি করেনি, যে মানুষটা কোনোদিন কাউকে অন্যায় কথা বলেনি, যে মানুষটার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বেরোয়নি, যে মানুষটা মানুষের উপকারের জন্য গোটা জীবনটা বিলিয়ে দিল, তোর মনে এত আশা যে তোর আজকে ওই মানুষটাকে এত মার শুরু করে দিলি। মুহাদ্দিসগণ বলেছেন আল্লাহ রাসূল প্রায় 3 বার জ্ঞান হারিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল 3 বার জ্ঞান যখন হারিয়ে ফেললেন, যায়েদ বিন হারেসা আল্লাহ রাসূলকে নিয়ে একটা গাছের তলায় বসলেন। ইতিমধ্যেই জিবরিল আমিন ওইখানে আগমন করলেন। আগমন করার পর আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আজকে যে আপনার সাথে কাজটা তায়েফবাসী করেছে, আল্লাহর আসমানের ফেরেশতারা আজকে ওই আসরে রাগান্বিত হয়ে গেছে তায়েফবাসীর উপর। আল্লাহ রাসূল, আপনি শুধুমাত্র একবার অর্ডার দেন, আমি শুধু একলা আসি নাই, আমার সাথে পাহাড়ের ফেরেশতা এসেছে, শুধু একবার অর্ডার দেন, পাহাড় তুলে তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন, খবরদার জিবরাইল, এটা বলিও না। আজকে যারা আমাকে নবী বলে মানেনি, ওরা হয়তো কোনদিন আমাকে রাসূল বলে মানবে, ওরা হয়তো কোনদিন আমাকে নবী বলে স্বীকার করবে, আল্লাহ নবী বলে মেনে নেবে। আল্লাহ রাসূল কিন্তু পরোয়া করলেন না। এতটা মার আল্লাহ রাসূলকে মেরেছিলেন। একদিন আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে গোসল করিয়ে দিচ্ছে, দিতে দিতে দেখে যেমন মানুষের গায়ে যেমন বসন্তে বেরোলে গায়ে যেমন দাগ হয়ে যায়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহর নবী, এটা কিসের দাগ? আল্লাহ রাসূল, আপনার গায়ে কি কোনদিন ঘা বেরিয়েছিল, ফোড়া হয়েছিল নাকি? নবীজি বললেন, না আয়েশা, এটা আমার কোনো ঘায়ের দাগ নয়, এটা হলো সেই তায়েফ নগরীর পাথরের আঘাত, যেটা আজ পর্যন্ত আমার গা থেকে মুছে নাই রে আয়েশা। এটা ছিল সে আমার তায়েফ নগরীর পাথরের আঘাত। আমি নবী কিয়ামতের দিন বলবো, আল্লাহ, আমার উম্মতকে দাওয়াত দিতে যে আমাকে মার খেয়েছি, নির্যাতন হয়েছে, তারপর আল্লাহ রাসূল কোনদিন কারোর বিরুদ্ধে ঘরপা করেন নাই। এটা ছিল নবীর আদর্শ। আপনার কাছে যখন আপনার ভাই একজন মুফাসসির বলেছেন, যদি একজন নামাজি মানুষ বেনামাজিকে দেখে যদি চোখে পানি না আসে, ওই লোকটা নামাজ কবুল হচ্ছে না, কারণ ওই লোকটা ভাবে না যে তার জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, ওই মানুষের জাহান্নাম সম্পর্কে ধারণা নেই বলে জাহান্নামে ভয় নেই, আর এই মানুষটার জাহান্নামের ধারণা আছে বলে নামাজ পড়ে। অতএব যে বেনামাজিকে দেখে যদি কারো চোখে না পানি আসে, ওর নামাজ কবুল হচ্ছে না। আপনি দাওয়াত দেন, দাওয়াত দিতে গেলে ধৈর্য ধরুন। নবীজিকে তারা নির্যাতন করেছে, আল্লাহ রাসূলকে তারা মেরেছে, তারপরে তিনি দাওয়াত থেকে এক যারা পরিমাণ আসে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহর নবী, আমাদের উপরে আগে নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল, এত নির্যাতন শুরু হয়ে গেছে আমাদের চোখের সামনে, মুসলমানগুলোকে তারা কত কষ্ট করে তারা নির্যাতন করে মারতেছে। সবাই একে তারা মেরে ফেললো, আম্মারকে তারা মেরে ফেললো, ইয়াসিরকে তারা মেরে ফেললো। আল্লাহর নবী, আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহর নবী। আল্লাহ রাসূল বললেন, খাব্বাব, তুমি সামান্য বিষয়ে চিন্তায় পড়ে গেছো। খাব্বাব, শুনে রাখো, তোমাদের যারা পূর্বে যারা ঈমান এনেছিল, এদেরকে তাজা জ্যান্ত তাদেরকে কোড়াল দিয়ে কেটে ফেলা হতো, কোরআন দিয়ে আঘাত করে চিরে ফেলা হতো, তারপরে তারা ঈমান থেকে যাররা পরিমাণ এক বিন্দু সরে নাই। কোরআন বলেছে, আমানু কামা আমানান নাস, ঈমান ওই রকম যে ঈমান সাহাবায়ে কেরাম করে এনেছিল। সম্মানিত উপস্থিতি, আপনাকে এটাই বলতে চাইলাম, ধৈর্যের সহিত মানুষকে যখন দাওয়াত দিবেন, আপনার দাওয়াত মানুষ গ্রহণ করতেও পারে, না করতেও পারে। এর জন্য উম্মতের উপরে রাগান্বিত হয়ে গর্ব করবেন না। তারা হয়তো মানেনি, ওই তায়েফবাসী আজকে বলে, ওই তায়েফবাসীতে ইসলামের পতাকা উঠেছে, ওই তায়েফবাসী কান্না করে যে আজকে ওই তায়েফবাসী নবীজিকে মেরেছিল, এবং তায়েফবাসীরা আল্লাহ নবীজিকে মারার জন্য কান্নাকাটি করতেছে। কেন? শুধু এটাই কারণ, আল্লাহ রাসূল যদি ওই দিন দাওয়াত দেওয়ার পরে যখন কবুল না করেছে, দোয়া দিলে তায়েফবাসী মাটির সাথে মিশে যেত, কিন্তু নবী আমার ইশারা করেন নাই, তার বিনিময়ে দোয়া করেছিল। অতএব এই গুণটা আমার আপনার ভিতরে প্রবেশ করতে হবে। আপনাকে কেউ এক চড় মেরেছে, আপনি বলবেন, ঠিক আছে ভাই, কথা না বলে চলে আসুন। গালাগালি করেছে, ঠিক আছে, কথা না বলে চলে আসুন।
দেখুন তো আপনি চুপ থাকার ভিতরে কত কল্যাণ পাবে, কথা বলে তোরা কল্যাণ আপনি পাবেন না। দ্বিতীয় নম্বর কোন একজন দায়ী থাকতে হবে, উনি সব সময় ধৈর্য ধারণ করবে, ওনার প্রতি যা বালা মুসিবত যা আসবে ধৈর্য ধারণ করতে হবে। আর তিন নম্বর একজন দায়ী যে ব্যক্তি হবে উনি হবে সব থেকে সে এলাকার জ্ঞানী মানুষ হতে হবে। এটা শর্ত, ওনার ভিতরে এলেম থাকতে হবে। আপনার ভিতরে যদি এলেম না থাকে আপনাকে বেদাতিরা এসে আপনাকে অপমান করবে, আপনাকে কটূক্তি করে কথা বলবে, আপনার এইরকম করে আঙুল তুলে কথা বলবে, বলবে ও তো কিছুই জানে না, ও তো কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না, ও তো হাদিসের ইবাদত করতে পারে না, এরকম করে আপনাকে কটূক্তি করে কথা বলবে। একজন দায়ীর গুণাবলী হচ্ছে একজন দায়ীকে সর্বদিক থেকে জ্ঞানী হতে হবে। সে হতে পারে জেনারেল দিক দিয়ে, হতে পারে কোরআন এবং হাদিস দিক দিয়ে, সুন্দর করে তাকে সব দিকের জ্ঞান মাথায় রাখতে হবে। অতএব আপনি যদি এইরকম কিছু পরিস্থিতি নিয়ে এইরকম পরিবেশ নিয়ে যখন আপনি মাঠে ময়দানে কাজ করবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে রহমত বর্ষণ হবে। আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করব তো ইনশাআল্লাহ আমরা যে যতটুকু পারবো ফিরে দাওয়াতি কাজ মানুষের কাছে পৌঁছে দিব। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন সূরা হাদিসের 7 নম্বর 33 আল্লাহ তাআলা বলেন ওয়া আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ, তাহার চাইতে তাহার কথা অধিক সত্য যে মানুষটা আল্লাহর পথে আহ্বান করে মানুষকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তিনি নিজেকে মুসলমান দাবি করে। অতএব আল্লাহর ভাষা অনুযায়ী আমরা সব থেকে ভালো মানুষ হতে গেলে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আর নবীজির হাদিস আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে ওই মানুষটা ভালো মানুষ যে মানুষটা মানুষকে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দান করে। অতএব দিনের দাওয়াতের গুরুত্ব বলতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমি কয়েকটা আপনাকে হাদিস বলে আলোচনার দিকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা, নির্দিষ্ট সময় আলোচনা শেষ করব। যে দাওয়াতের সম্পর্কে আমি বলতে চাইছিলাম যে দাওয়াত আমাদেরকে দিতে হবে, কয়েকটা ভাগে আপনাদেরকে ভাগ করে দাওয়াতের পদ্ধতিটা বলে দিই। এক, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত আছেন, যারা একটু ভালো মাপের যারা শিক্ষায় শিক্ষিত আছেন, এই মানুষগুলা যারা সমাজের নেতা বা সমাজে যারা মানে ওই সমস্ত মানুষের কাছে যাবে, গোপনে যান, প্রকাশ্যে নাই। যখন একলা নীরবে থাকবে তখন আস্তে আস্তে যে ডাইরেক্ট হারাম ফতোয়া দিয়ে ওই লোকটাকে দূরে সরিয়ে দিবেন না। ওই মানুষটা ভালো গুণগান আপনি বলবেন ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনার সমাজের দ্বারা অনেক কাজ হয়। আল্লাহ তাআলা এটাই বলেছেন। কি বলেছেন? সূরা নাহল আয়াত 125 আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, যখন মানুষকে আল্লাহর পথে ডাকবে হিকমার সহিত ডাকো, মহব্বত ভালোবাসা দিয়ে মানুষকে ডাকো, এরকম করে হিকমা ব্যবহার করতে হবে। একজন দায়ীর ভুল থাকবে, কোন মানুষের ভুলটা ধরবে পরে আর ভালো জিনিসটা ধরবে আগে, ভালো জিনিসটা ধরে কাছে ডেকে আপন করে নিবে। একজন ভালো মানুষ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে যাকে ভালোবাসে তার খারাপ কাজ তার ভালো লাগে। বাস্তব এটাই কিন্তু তাই। আপনি যখন একটা মানুষকে ভালোবাসবেন তখন আপনার ভিতরে যখন ওই মানুষটার হৃদয়ে একটা স্থান পেয়ে যাবে, আস্তে আস্তে ওই লোকটা দেখবেন একদিন যে আপনার অন্তরঙ্গ শত্রু ছিল আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা এটাই বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি পুরো মেজাজওয়ালা বানাইনি, আপনাকে হৃদয়টা একেবারে নরম প্রকৃতির বানিয়েছি। এটা আল্লাহর তরফ থেকে একটা আল্লাহর রহমত। অতএব আমরা যারা দিনের দাওয়াতি কাজ করব আমাদেরকে একবারে নরম হতে হবে, হৃদয়টাকে সবার জন্য উৎসর্গ করতে হবে, মনে সংকীর্ণ রাখা যাবে না, হিংসা বিদ্বেষ সমস্ত কিছু রাখা যাবে না। অতএব দিনের দাওয়াত আমাদেরকে প্রতিটা মানুষকে করতে হবে। আর যারা দিনের দাওয়াত করে এটা ফজিলত আপনাদেরকে শুনিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় প্রতিটা তার ভালো কাজ, প্রতিটা আমল তার বন্ধ হয়ে যায় তিনটা ব্যতীত। কয়টা ব্যতীত বলুন দেখি? তিনটা ব্যতীত সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এক, এমন আমল করেছে দুনিয়াতে, এমন দান করেছে, দান এবং সাদাকা করেছে, ওই দান হতে পারে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন এই যতদিন এই পর্যন্ত থাকবে ঠিক এই পর্যন্ত ওই মানুষটা কি হবে? ওই মানুষটা সেই পর্যন্ত নেকি পেতে থাকবে। দুই নম্বর আল্লাহ রাসূল বলেছেন কল্যাণমূলক কাজ মানে হলো ধরুন একটা ফাঁকা জায়গায় আপনি একটা গাছ লাগিয়ে দিয়েছেন, মাঠে আপনার ধরুন গাছ আছে, মাঠে যাদের গাছ আছে কাটবেন না। নবীজি বলেছেন গাছ যদি একটা পাখিও বসে তারপরেও তোমার আমল নামায় নেকি
নবীজির হাদিস, নবীজি বলেছেন কুল্লু মালিকিন সাদাকা, প্রতিটা ভালো কাজ হলো সাদকা স্বরূপ। 2 নম্বর এমন একটা কাজ করো যে কাজটা সমাজের 10 মানুষের উপকার কল্যাণ হবে। রাস্তার কোলে একটা পাল বসিয়ে দিলে, একটা গাছ লাগিয়ে দিলে, এটা মানুষের কল্যাণ, আপনি মরার পরে শিশু নেকি পাবেন। আর 3 নম্বর নবীজি বলেছেন এবং সন্তান দুনিয়াতে রেখে যাও, এবং সন্তান দুনিয়াতে তৈরি করে যাও যে সন্তানটা তোমার জন্য দোয়া করবে। এইখানে যারা প্রতিটা মানুষ বসে আছে, হতে পারে এই দিকে হয়তো সৈয়দিনার মানে মাদ্রাসা অনেক কম আছে, আমরা হতভাগা গুনাহগার মানুষ, আমরা একটা নিজস্ব মাদ্রাসা চালাই, আমরা একটা নিজস্ব মাদ্রাসা চালাই, হেফজখানা প্লাস পাশাপাশি মাওলানা ছাত্র প্লাস 200 প্লাস আবাসিক থাকে আলহামদুলিল্লাহ। যোগ্যপূর্ণ শিক্ষক দিয়ে আমরা শিরক বিদআত মুক্ত দিয়ে আমরা সব থেকে চালানোর চেষ্টা করি। যদি কোনো ভাই মনে করেন যে ভাই আমাদের মাদ্রাসায় দিব, গরিব মানুষ সন্তান, আপনার পড়াশোনার দায়িত্ব আমরা নিব, আপনার কাছ থেকে যারা পরিমাণ টাকা কোনোদিন আবদার করবো না। আপনার সন্তানের জন্য আপনাকে আমরা মানুষের দ্বারা হাত কাটতে দিব না, আমরা হাত পেতে আপনার সন্তানকে মানুষ করব। আপনি শুধু একবার বলবেন ভাই আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিব, আপনাদের মাদ্রাসায় যদি পড়াবো, আমাদের মাদ্রাসা সহি একটা মাদ্রাসা, যেখানে কোনো শিরক বিদআত যুক্ত কথা আপনি আমল পাবেন না, এবং যোগ্যপূর্ণ ফাইজি এবং উমরি সাহেবদেরকে দিয়ে, সালাফিদেরকে, এরকম বড় বড় আলেমদেরকে দিয়ে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসাটা চালাই। আল্লাহ পাক আমাদের মাদ্রাসাটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো বলতে চাইছিলাম যে নেককার সন্তান, পরহেজগার আল্লাহওয়ালা সন্তান যদি রেখে যান, ওই সন্তান যদি একজন নেককার পরহেজগার হয়, আপনি কিন্তু কবরে শুয়ে কি পাবেন ধারণা আপনাকে দিলে বুঝতে পারবেন। ধরুন আপনি এখন মারা গেলেন, আপনি মারা গেলেন, আমার মতন মৌলভী সাহেবকে দিয়ে জানাজার পড়াতে আসেন। আপনি বললেন ভাই যাই আমার জানাজারটা আপনি পড়িয়ে এলেন, এইবার আপনি আমার জানাজারটা আপনার জানাজার আমি পড়াতে আসলাম। এবার বলুন তো বিবেকের কাছে প্রশ্ন, আপনার জানাজায় দাঁড়িয়ে কিন্তু আমার মতন হুজুরের শুরু, আমার অন্তরে প্রশ্ন একটাই যে আজকে আমাকে কত হাদিয়া দিবে, এরকম চিন্তা ভাবনা হয় কি হয় না? জয়কার থেকে আসলাম, হাদিয়া কত দিবে, এটা আমার টেনশন, কারণ ওটা আমি জানাজারে দাঁড়িয়েছি আর আমার টেনশন আলাদা। বলুন তো ওই জানাজারে দোয়া করার জন্য করবে, কবুল হবে? কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু আপনার সন্তান, যে সন্তানটাকে আপনি লালন পালন করলেন, যে সন্তানটা আপনার হাতে খাবার খাইয়ে আপনি দেখে মানুষ করলেন, ওই সন্তানটা যেদিন আপনি মারা যাবেন, দুনিয়া থেকে যেদিন আপনি চলে যাবেন, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই দিন আপনার সন্তান যখনই দাঁড়িয়ে যাবে, আপনার সন্তান যখনই আপনি মারা যাবেন, আপনাকে সামনে লাশটা দিয়ে দিবে, আর দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহু আকবার বলে যখন এইরকম করে জানাজায় দাঁড়াবে, যখন দোয়া করবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এইরকম করে দোয়া করবে, সন্তানের অন্তরটা ছটছট করে ফেটে যাবে। আরে নিজের আব্বা নিজে আমাকে কত খাইয়েছে পড়িয়েছে, যে আব্বা আমাকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাকে এত বড় একটা শিক্ষায় শিক্ষিত করেছে, ওই আব্বার মুখে আমি মাটি কি করে দিব? এইরকম করে জানাজার ভিতরে হাউ হাউ করে চোখের পানি ঝরঝর করে পড়ে যাবে। আর দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা আসমান কবুল হবে। এই দোয়াটা আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ কোন আপনার ক্ষমা করে দিতে পারে। ওর জন্য আপনাদেরকে যুবক ভাইদেরকে বলতে চাই, ভাই নিয়াত করবেন, আপনার যদি আল্লাহ সন্তান দেয়, একটা আলেম বানায়, একটা সন্তান দিলে কোরআনের জ্ঞান দিয়ে, যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না, ওই দিন আপনার নামটা আপনার সন্তান নেবে। যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না, ওই দিন আপনার সন্তান আপনার নামটা নেবে। কবরের পাশে যে একটু দোয়া করে বলবে আল্লাহ আমার আব্বা আজকে জমিনের উপরে ছিলেন কতদিন আগে, আজকে তারা জমিনের তলে চলে গেছে, মালিক আমার আব্বাকে আমি ক্ষমা করো, মাফ করো, এই বলে দোয়াটা করবে। একটা যে সবচেয়ে দিনের বড় দাওয়াত হলো একটা নেককার পরহেজগার সন্তানকে আপনি রেখে যান, যে সন্তানটা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। এটাই হচ্ছে মূলত আমাদের দিন বা দুনিয়ার, এটা আমাদের কর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আরেকটা কথা আমি বলি, ভাই একটু আমার টাচ দিয়ে বলেছিলেন ভাই, যেহেতু আশুরার সামনে আসছে, মুহররম মাস আসছে, মুহররম মাসের কিছু করণীয় কথা আপনাকে বলি। মুহররম মাসের কিছু করণীয় নাই, কয়েকটা জিনিস ছাড়া, কয়েকটা জিনিস ছাড়া। এক, নবী যখন মদিনায় গেলেন, যে দেখছি ইহুদিরা একটা রোজা পালন করে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এটা কিসের রোজা তোমরা পালন করো? বলে এটা মুহররমের রোজা। কয়টা? বলে একটা। কেন? বলে আমাদের নবী মুসাকে আল্লাহ পাক এই দিনে মুক্ত করেছিলেন ফিরআউনের কবল থেকে, তাই আমরা শুকরিয়াতে একটা রোজা করি। নবীজি বললেন তোমাদের চেয়ে আমাদের হক নসর করে বেশি, অতএব তোমরা দুইটা রোজা করবা মুহররমে। কয়টা রোজা করতে হবে? দুইটা রোজা করতে হবে মুহররমে। মূলত মুহররমের এটাই মূল কথা। তাছাড়া যতগুলো মুহররম কেন্দ্রিক যা হয় সব শিরক এবং বিদআত, যা মুহররম কেন্দ্রিক মানুষেরা করে থাকে, যেমন হাইউসান করে থাকে, তারপর আরো কত কি বিদআতিরা যেমন করে থাকে, এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এটা শরীয়ত সাপোর্ট করে না। শরীয়তে এটাই করে যে মুহররমে
মহরমে শুধু দুখানা রোজা করতে হবে, এটা সুন্নাত। নবীজি বলেছেন যারা মুহররমের রোজা পালন করবে গত এক বছর এবং আগামী এক বছর কার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে, বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করব এই মুহররমের কিছু আমল করার।